যে আব্দুল্লাহ ভাই, আমার এই জমি আপনি আবাদ করেন, আপনি আমাকে 50,000 টাকা দেন। যতদিন আমি এই 50,000 টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি, ততদিন আপনি এই জমি ভোগ করবেন। আর ইসলাম এটাকে দেখবে কিভাবে? ইসলাম এটাকে দেখবে, আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। ইসলাম এটাকে দেখবে এইভাবে, ভাই আমার 50,000 টাকা কর্জ দরকার, ঠিক আছে আমি তোমাকে 50,000 টাকা কর্জ দিব, তবে আমার একটু সুদ লাগবে। কি সুদ লাগবে? এই 50,000 টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই। এই যে আমি 50,000 টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই, এটা 50,000 টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ ভক্ষণ করতেছি। আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে, ওটাকে একটু সোজাভাবে দেখেন। আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে, কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো, আমাকে একটু 50,000 টাকা দাও না, ওইভাবে আপনি করতেছেন। কিন্তু আসলে কি ঘটতেছে? আসলে ঘটতেছে ভাই 50,000 টাকা কর্জ নিব, তাহলে ঠিক আছে আমি তোমাকে 50,000 টাকা কর্জ দিব, কিন্তু আমার সুদ দরকার। সুদটা কি? আমি টাকায় সুদ চাচ্ছি না, আমি সুদ চাচ্ছি জমিতে। এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি, এটা সুদ। তাহলে জায়েজ কোনটা? আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত। লিজ দেওয়া, সময় নির্ধারিত, ভাড়া নির্ধারিত। ভাই আমার জমি তোমাকে দিলাম, তুমি আমার জমি ব্যবহার করতে পারো, প্রতি বছরে আমাকে এত টাকা দেবে। 5 বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম, প্রতি বছর সমান 1 লক্ষ টাকা, হালাল, 100 বার হালাল। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত।